ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্য ব্যয়ে বলেছেন আমি আত্মসমর্পণ করলাম। যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন স্ত্রী সন্তানকে রেখে আসো ওই কাবা ঘরের পাশে, ওখানে কিন্তু কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, আছে? রেখে আসলেন তিনি কি জিজ্ঞাসা করেছেন আল্লাহকে, আল্লাহ আমি কেন আমার স্ত্রী সন্তানকে রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি জিজ্ঞাসা করেছিলেন? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ আদেশ করেছেন বাস মেনে নিয়েছি, এর নাম কি? এর নাম ইসলাম। আল্লাহ আদেশ করেছেন মেনে নিয়েছি, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলেছেন রমজান মাসে সাওম রাখবে, ব্যাস রাখতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে, সামর্থ্য হলে আপনি হজ করবেন। এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন আনুগত্য করার নাম কি? ইসলাম। আনুগত্য করার নাম ইসলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আরও বলছেন সন্তানকে জবাই করো, আছে? সন্তানকে জবাই করো, আছে কোরআনে? তিনি সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি রায় তুমি বলো। সন্তান বলছে ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে এই কথা? ইসমাইল আলাইহিস সালাম, যাকে মানুষ করেছেন তার মা একা, হাজরা আলাইহিস সালাম একা একটা মা। এই জন্য আমরা বলি একটা মা একটা সমাজকে বদলাতে পারে। যদি মা হাজরা আলাইহিস সালামের মতো হয় তিনি এমন সন্তান জন্ম দিতে পারবেন যেই সন্তান সারা বিশ্ব পাল্টে ফেলবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তার বাবাকে কিন্তু, তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা মানুষ করেননি। আমার কথা মানে বুঝতে পারছেন না? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছেন। কারণ তিনি তার মায়ের কাছে থাকতেন, কোথায়? কাবা ঘরের পাশে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আমরা কিন্তু বনু ইসমাইল। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ওই যে প্যালেস্টাইনে, আপনার ফিলিস্তিনে, শাম দেশে, সেখানে থাকতেন। সেখানে তার আরেকজন স্ত্রী ছিল, তার নাম সারা আলাইহিস সালাম। তার গর্ভে এক সন্তান হয়েছে, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। তারপর ইয়াকুব, আস্তে আস্তে বনু ইসরাইল, দাউদ, সুলাইমান, ইউসুফ সব এই বংশে। নবী মুসা, ঈসা সব এই বংশে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশে। কথা কি বুঝতে পারছেন? তো দেখেন এই যে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম, যার বয়স হবে তখন মাত্র 10 বছর বা 15 বছর, তিনি বলছেন হে আমার আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। আমাদের এখনকার এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে? পারবে? আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, পারবে? একটা ক্লিপের জন্যে কত কি করছে দেখছেন না? মানুষের কাতারে আর পড়ছে না। ওই যে একটা আয়াত আমি বারবার বলি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক কান দিয়েছেন শোনে না, শুনতেই চায় না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখতেই চায় না। এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জীবজন্তুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলছেন আরো নিকৃষ্ট, বরং আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল সম্প্রদায়। আসেন আমি ইসলাম বুঝাচ্ছিলাম, ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে বললেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছেন? আল্লাহ আদেশ করেছেন, ব্যাস মানতে হবে। এর নাম কি? এর নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত, কারণ আল্লাহ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে, কিচ্ছু করার নাই আমার। যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরকালে বাঁচতে পারবো না। পারবো? আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে হবে, আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো? না আল্লাহ বলেছেন বাস মানবো। কোনটা? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। সূরা বাকারার শেষের দিকে আছে না, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম। আর যারা ইহুদি তারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। এই সূরার মধ্যেই আছে, সম্ভবত
89 কি 90 নম্বর আয়াতের দিকে দেখে নিয়েন। তো এখান থেকে আপনাকে ইসলামের সংজ্ঞা বুঝতে হবে যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়াবি ছিল। কোনো নবী অমুসলিম ছিলেন না। আর ইসলাম কি জিনিস? আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেয়া, মাথা নত করে ফেলা বিনা কারণেই। হ্যাঁ, প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, কিন্তু সব কিছু আমার বুঝে আসতে হবে জরুরি না। আমার জ্ঞান সীমিত, আল্লাহ পাকের জ্ঞান অসীম। আল্লাহ পাকের জ্ঞান অসীম, আমার সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞান কি ধরতে পারবে? আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পাকের অসীম জ্ঞানকে যাচাই বাছাই করতে পারবো? পারবো না। এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে সামিআনা ওয়া আতা'না। আল্লাহ বলেছেন, শুনেছি, বাস মেনেছি। এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা, আর কথাটা সত্যি নবী বলেছেন কিনা, এটা নিশ্চিত করতে হবে আগে। এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, ব্যাস যথেষ্ট। এরপর যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা কোরআনে আছে, এটা সুন্নাহে আছে, তখন এর ডানে বামে যাওয়ার সুযোগ আছে আমার। ডানে বামে না গিয়ে যদি আমি এর উপরে থাকি, এখন কেউ আমাকে বলে যে তুমি মৌলবাদী মুসলিম, তাহলে আপনি কি বলবেন? বলবেন যে আমি এটাতেই গর্বিত। আপনার কোনো সমস্যা? আল্লাহ পাক বলেছেন আমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে, আমি মেনে চলি। আর কোনো বিষয়ের মৌলিক বিষয় না মেনে চললে সে ওই বিষয়ে দক্ষ হতে পারবে না। পারবে? কেউ যদি ডক্টর হতে চায়, ডক্টর, তো মেডিকেল সায়েন্সের মৌলিক বইগুলো পড়তে হবে না? মৌলিক মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো পলিটিশিয়ান হতে চায়, তাকে রাজনীতির মূলনীতিগুলো মেনে চলতে হবে না? একজন সুনাগরিক হতে চায়, তাকে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি মেনে চলতে হবে না? নাহলে সুনাগরিক হতে পারবে? অতএব আপনাকেও ভালো মুসলিম হতে হলে, জান্নাতি মুসলিম হতে হলে কোরআন সুন্নাহর মূলনীতি মেনে চলতেই হবে। কথা কি বুঝতে পারছেন? এই মূলনীতি মেনে চলা কি পাপ, না মেনে না চলাটা পাপ? এখন ইসলামের বিষয়ে কয়েকটা কথা। ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোথায় আছে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। এখন ইসলাম কি শুধু একটা ধর্ম, না একটা জীবন ব্যবস্থা? ইসলামে কি সব কিছুর সমাধান আছে না নাই? তাহলে ইসলাম একটা শুধু কৃষ্টি কালচারের নাম নয়, বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পুরো জীবনের সব কিছু এখানে আছে। এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সব কিছুর সমাধান আছে, কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না। আমল করতে গিয়ে পারছেন না। আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে, কখনো কবিরা গুনাহ হচ্ছে, কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুদ খেয়ে ফেলছেন, কখনো অন্য কিছু করে ফেলছেন, কিন্তু আপনার বিশ্বাস আছে, আকীদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নাহে ইসলামের সব কিছুর সমাধান আছে। আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কথা বুঝতে পারছেন না? আপনি বিশ্বাস ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন, আকীদা ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন কোরআন সুন্নাহ ইসলামের সব কিছু সমাধান আছে। এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না, দুনিয়ার কারণে হোক, ফিতনার কারণে হোক, দুনিয়ার স্বার্থের কারণেই হোক, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তির আকীদাই গলদ, সে মনে করে ইসলামে সব নাই, ইসলামে সব কিছু নাই, কোরআন সুন্নাহে সব কিছু নাই, এটা এই যুগে চলে না, ওই যুগে চলতো, এরকম তার মনে করে, এরকম মানসিকতা তার পথ চলতে গিয়ে গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক কি সেই ভুল ত্রুটি মাফ করবে? আকীদাই তো ঠিক নাই, আগে বেসিক ঠিক করতে হয়। তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা, আগে আকীদা ঠিক করতে হবে যে কোরআন সুন্নাহে সব কিছু সমাধান আছে। এবার আপনি ইসলামে আসলেন, এসে দেখলেন এর ভিত্তি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আরেকটা হাদিসের মধ্যে আপনি পাবেন, হাদিসে জিবরিলের মধ্যে, এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1 নম্বর আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর তাওহীদের সাক্ষী দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য আগে দিতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। সালাত নাই, ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটা একটা ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করে। ফাকাদ কাফারা বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। এক হাদিসে এসেছে একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। বাংলাদেশে অনেকে মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে। আরব কান্ট্রিতে এটা মনে করে না, ওরা মনেই করে না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকতে পারে। হ্যাঁ, এখানে দুটো বিষয় আসতে পারে। একজন ব্যক্তি আকীদা রাখে যে নামাজ পড়াটা ফরজ, এরপরে পড়ছে না অলসতা করে, একে আমরা ফাসেক জালেম বলতে পারি। আরেকজন ব্যক্তির আকীদা হচ্ছে নামাজ না পড়লেও চলে, একে সুস্পষ্ট কুফরি ফতোয়া দিতে হবে। নামাজ না পড়লে মুসলিম থাকে না। 2 নম্বর পিলার সালাত। 3 নম্বর ওয়ান তুতিয়া যাকাত, তুমি যাকাত প্রদান করবে। যাকাত কি? নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে, যেটা অনেক মুসলিমই দেয় না। অনেক মুসলিম নামাজ পড়ে যাকাত দেয় না। অনেকে মনে করে নামাজটা ফরজ, যাকাতটা ফরজ নয়। অনেকেই মনে করে যাকাত নফল মনে করে, দিলে দিলাম না দিলে নাই। এটা আপনার উপর ফরজ করা হয়েছে। যাকাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে। যাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। ওয়ান তুতিয়া যাকাত, তারপর ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সওম রাখবে। এই যে রমজান মাস এসেছে, রমাদান মাসে সওম রাখবে, 30টা সওম রাখবে। সওম মানে শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়ার নাম নয়, আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয়। সওম মানে হচ্ছে আল্লাহ পাকের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার নাম। সওম রেখে, রোজা রেখে কেউ যদি ঘুষ খায়, জেনা করে, মানুষকে ঠকায়, মাপে কম দেয়, মিথ্যা বলে, অশ্লীল কাজ করে, তার কি রোজা হবে? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তার কি রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে, তাও তো রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে, বেপর্দায় চলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, তাও তো রোজা ভেঙে যায়। আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে রোজা থাকবে? রোজার মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা। খাবার যেমন ছেড়ে দিয়েছি, পানাহার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি। এগুলো হালাল ছিল আমার উপরে, ছেড়ে দিয়েছি, তাহলে হারামগুলো ছাড়তে হবে না? হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে, আপনাদেরকে আরেকবার রিপিট করছি, সওম রেখে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। সওম রেখে তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন, আড্ডা পিটাবেন না, হোটেলে দোকানে এগুলো আড্ডা পিটাবেন না। বিনা প্রয়োজনে বাসার বাইরেই বের হবেন না। বেশি থেকে বেশি আপনি পড়ার টেবিলে বসে থাকবেন, জিকির করবেন, জায়নামাজে থাকবেন। বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন, বাজার শেষ দ্রুত বাসা চলে যাবেন। রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে পরকালের দিকে ফোকাস করবেন। নিজের পাপগুলোর লিস্ট করে ফেলবেন, এগুলোর জন্য তওবা করবেন। যাকাত দিয়ে দিবেন রমজান মাসে, বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে ইফতার করাবেন রমজান মাসে। অসহায় এতিমদের খবর নেবেন, বিধবাদের খোঁজ নেবেন। রমজান মাসে যারা খেতে পারছে না, ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দিবেন। সামাজিকভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, মসজিদের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন। প্রয়োজনে ঈদের বাজার পৌঁছে দিবেন। আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন। রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না। রোজা রেখে বেশি খাবেন না ইফতারে, রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না, সেহরিতে বেশি বেশি খাবেন না। লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবেন। শেষের দশক ইতিকাফ করার চেষ্টা করুন মসজিদে। আর যদি এটা না করতে পারেন, তাহলে শেষের দশকের বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 আপনি বাসায় রাত জাগবেন, পরিবারবর্গকে জাগাবেন। এর মধ্যেই লাইলাতুল কদর আছে। এক রাত ইবাদত করলে আপনি 1000 মাসের নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে বড় কথা, এই মাসে আল কোরআন নাজিল হয়েছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস এই কারণে মহিমান্বিত যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, এই মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব এই মাসকে কোরআনের সময় দিতে হবে, এই মাসকে কোরআনময় করে ফেলবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই মাসে একবার করে খতম দিবেন। প্রতিদিন 1 পারা করে পড়বেন, 30 দিনে 30 পারা, 1 খতম। যারা হাফেজ আছেন, এই মাসে কোরআনটাকে আবার রিভিউ করবেন, চর্চা করবেন, আবার রিগাইন করবেন। আবার যারা কোরআনের আরবি বোঝেন, ব্যাকরণ বোঝেন, তাফসির জানেন, তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসিরগুলো পড়ে ফেলা, অন্তত একবার পড়ে ফেলা। যারা আমরা কোরআন নিয়ে 2-4টা কথা বলতে পারি, উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া। প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে দার্স হবে। এই মসজিদে সবাই একসাথে ইফতার করবেন, এরকম ট্রেডিশন
আপনার সংস্কৃতি চালু করে ফেলেন। রমজান মাসে কোরআনকে সময় দেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান, শেখান। ওই হাদিসের উপর আমল হবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায়। রমাদান মাসে এগুলো করতে হয়। এভাবে রমজানকে উপভোগ করতে পারেন, তখন দেখবেন ঈদের দিন আপনি ফিল করছেন যে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাকে আল্লাহ মাফ করবেন? এই যে আয়াত আছে কোরআনে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে। রমজান মাসে এই আমলগুলো করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সকালবেলা উঠে, ঈদের দিন সকালে উঠে আল্লাহর তোমার রবের নাম স্মরণ করতে করতে ঈদগাহে গিয়েছে সালাত আদায় করার জন্য। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা বলি না আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে বলতে গিয়েছে ঈদগাহে, সারা মাস এই আমলগুলো করেছে, করে আত্মশুদ্ধি অর্জন করেছে। সকালবেলা ঈদের তাকবীর পড়তে পড়তে সালাত আদায় করতে গিয়েছে। এই ব্যক্তির জন্য ঈদের খুশি। কার জন্য ঈদের খুশি? যে রোজা রেখে বেপরদায় চলেছে এর জন্য খুশি। রোজা রেখেছে, দুর্নীতি করেছে, রোজা রেখে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জেনা করেছে, ফ্রি মিক্সিং করেছে, হারাম খেয়েছে, মাপে কম দিয়েছে, এর জন্য ঈদের খুশি। এদের সাথে কি সম্পর্ক রমজানের সওমের? এদের সাথে তাকওয়ার কি সম্পর্ক? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে সওম ফরজ করা হয়েছে যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল একটা উদ্দেশ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ওই যে প্রথমে একটা বলেছি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা 4 নম্বর পিলার। আর 5 নম্বর হচ্ছে সামর্থ্য হয়ে গেলে হজ করবে। সামর্থ্য না হলে হজ করা আপনার উপরে ফরজ নয়। আলহাজ টাইটেলের জন্য হজ করতে হবে না। সামর্থ্য হয়ে গেছে, এখন হজ করবেন। আর হজে গিয়ে আনুষ্ঠানিকতা শেখার চাইতে ইব্রাহিম আলাইহিস ভালো। হজের প্রতিটা কাজের বেশিরভাগের সাথেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জড়িত আছে। কাবা ঘর কে নির্মাণ করেছেন? বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। সাফা মারওয়া সাই করেন, কার সুন্নাহ এটা? ওই যে হাজরা আলাইহিস সালাম, একজন মায়ের সুন্নাহ। সন্তানকে পানি পান করানোর জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ে বেরিয়েছেন 7 বার। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে কাজটা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে শয়তানকে পাথর মারা, কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আমরা কি করি? হাজারে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি না 2 রাকাত, ওটা কার? মাকাম ইব্রাহিম কার সুন্নাহ? জামজাম কূপ কার সুন্নাহ? এগুলো সব কিছুর সাথে দেখবেন ইব্রাহিম পরিবারের স্মৃতি জড়িত আছে। ওখানে গিয়ে ইব্রাহিমী তাওহীদের চেতনা শিখে আসতে হয়, এটা হজের শিক্ষা। আর আমরা ওখানে গিয়ে আলহাজ টাইটেল নিয়ে আসি, এখানে পোস্টার বানিয়ে নাম লিখে দিই আমি আলহাজ, তাই না? এসব রিয়া ছেড়ে দেন। রিয়া অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আমিন। ইসলামের এই 5 পিলার, এই 5 পিলারকে নিয়েই দিন ইসলাম, যেটা জীবনের প্রতিটা বিষয়ের সমাধানে পরিপূর্ণ। আল্লাহ পাক এখন বলছেন একই সূরায়, সূরা আল ইমরানের মধ্যেই 83 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। এই পরিপূর্ণ দ্বীন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, অন্য কোনো দর্শন তালাশ করে, ফালা ইউকবাল মিন, তার কাছ থেকে কোশ্চিনকালেও কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য দিন চলবে? যারা অন্য দিনের মধ্যে আছে তাদের প্রতি আমরা দাওয়াত পেশ করব এভাবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে এবং মাউইজাতিল হাসানার সাথে। প্রিয় অমুসলিম ভাই ও বোন, আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন। আমার রিকোয়েস্ট, আপনি মৃত্যুর আগে অন্তত একটা বার কোরআন এবং সুন্নাহকে অর্থসহ পড়েন। পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যি কোরআন এবং সুন্নাহর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে, তাহলে আর দেরি করবেন না, অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান। আপনাকে আল্লাহ পাক এই সুযোগ নাও দিতে পারেন পরবর্তীতে। যদি আপনি জেনে যান এটাই সত্য, আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসে, এটাই সত্য, এর মধ্যে সব কিছু সমাধান আছে, আর আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা নাই যিনি সব কিছুর সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন, এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায়, আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে আপনি কিছু পান বা না পান, পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন।